হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মোটর ইন্স্যুরেন্স। এই চ্যাপ্টার 1-এর পার্ট 1 আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম, আর এই ভিডিওতে আমরা পার্ট 2 পড়ব। চলো শুরু করা যাক। লিগাল অ্যাসপেক্টস অফ ইন্স্যুরেন্স। The practice of motor insurance is influenced to a large extent by the erstwhile Motor Vehicle Act 1939, which came into force in July 1939. This act made provision for various matters relating to কি বিষয় এখানে বিভিন্ন রকম প্রভিশন করা হয়েছে দেখে নেওয়া যাক। The use, maintenance and operation of motor vehicles, registration of motor vehicles, construction, equipment and maintenance of motor vehicle, control of traffic, etc. ওকে, তো এই সমস্ত ম্যাটারের ওপর এই মোটর ভেহিকেল অ্যাক্ট 1939-এ প্রভিশন বিভিন্ন করা হয়েছিল। In 1985, General Insurance Corporation appointed a committee of experts which examined the provisions of the MV Act 1939 thoroughly and submitted to the central government an exhaustive report suggesting constructive amendments to the Act. Okay. The Motor Vehicle Act 1988 is the outcome of all the recommendations proposed by various committees. তাহলে various committees একটা অ্যামেন্ডমেন্ট করলো, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করলো ওই 1939 অ্যাক্টের ওপর, যার আউটকাম হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988. ওকে, it has replaced the earlier 1939 act and it became effective from 1st July 1989. ওকে, তাহলে আমরা যে মোটর ভেহিকেল অ্যাক্টটা পড়বো সেটা হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988, এবং যেটা এফেক্টিভ হয়েছিল ফ্রম 1st July 1989. Important provisions of the 1988 Act. দেখে নেওয়া যাক। Rationalization of certain definitions with addition of certain new definitions of new types of vehicle. তাহলে বেশ কিছু নতুন টাইপস অফ ভেহিকেলের এখানে অ্যাডিশন করা হয়েছিল। Stricter procedures for grant of driving licenses and period of their validity. Laying down of standards for the components and parts of motor vehicle. Standards for anti-pollution control devices. Provision for issuing fitness certificate of vehicles also by the authorized testing stations. Enabling provision for updating the system of registration marks. Liberalized schemes for grant of all India tourist permit as also national permits for goods carriage. Administration of Solatium Fund by General Insurance Corporation. Solatium Fund আমরা পড়েছিলাম হচ্ছে হিট অ্যান্ড রান কেসে কি হয়, যখন গাড়িটা মানে যে গাড়িটার জন্য থার্ড পার্টি ইনজুরি হলো সেই গাড়িটা আনআইডেন্টিফাইড অবস্থায় থেকে যাচ্ছে, সে হিট করে দিয়ে বেরিয়ে গেছে, তো তখন সেই ভিকটিমকে কম্পেনসেট করা হয় এই সলাসিয়াম ফান্ড থেকে। Maintenance of state registered for driving licenses and vehicle registration. Constitution of road safety councils seeking to provide for more deterrent punishment in cases of certain offenses. তাহলে এইগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাডিশন করা হলো, মানে এগুলো সমস্ত কিছু, এগুলো হচ্ছে সব এই 1988 অ্যাক্টের প্রভিশনস, ঠিক আছে। এবং এগুলো কেন করা হলো, যাতে আরো বেটার সেফটি হয়, যাতে মানে এই তোমার অপারেশন মোটর ভেহিকেলের এগুলো সমস্ত কিছু আরো স্ট্রিক্টলি হয়, আরো সমস্ত কিছু কন্ট্রোলের ওপর ট্রাফিকের কন্ট্রোলটা যাতে আরো বেটার হয়, সেই জন্য এই সমস্ত এগুলো 1988 অ্যাক্টে এগুলো আরো মানে অ্যাডিশন করা হলো, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 54 অফ 1994. 1994-এ আর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। দেখো কি বলছে, সার্টেন এক্সেমশন ফর ভেহিকলস রানিং অন নন পলিউটিং ফুয়েলস। এখানে কিছু ভেহিকেল যেগুলো হচ্ছে নন পলিউটিং ফুয়েলস, যে ফুয়েলসগুলো ক্ষতিকারক নয়, যেরকম সিএনজি, বা ধরো যে গাড়িগুলো ব্যাটারি চালিত গাড়ি, যেখানে কোনো রকম পলিউশন হচ্ছে না, সেক্ষেত্রে একটা এক্সেমশন আনা হয়েছিল। কি সেই এক্সেমশনটা? অ্যামেন্ডমেন্টস ওয়ার মেড ফর মেক স্পেশাল প্রভিশনস under section 66 and 67 so as to provide that vehicles operating on eco-friendly fuels
shall be exempted from the requirements of permits, and also the owners of such vehicles shall have the discretion to fix fares and freights for carriage of passengers and goods. তাহলে যদি কোনো ভেহিকেল ইকো ফ্রেন্ডলি ভেহিকেল হচ্ছে, যেগুলো হচ্ছে তোমার নন পলিউটিং ফুয়েলস ব্যবহৃত হচ্ছে বা যেগুলো ব্যাটারি চালিত গাড়ি, সেক্ষেত্রে একটা এক্সেমশন আনা হলো। কি এক্সেমশন না, এদের বলা হচ্ছে যে এদের ক্ষেত্রে কোনো পারমিট লাগছে না এবং এদের ক্ষেত্রে ওনার নিজস্ব একটা আলাদা ফেয়ার রাখতে পারে। কিন্তু আবার পরে আমরা দেখব যে পরে আরো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই নন পলিউটিং ফুয়েলের যেটা বলা হচ্ছে যে তোমার নন পলিউটিং ফুয়েল দিয়ে যদি কোনো মোটর কার চলছে তো সেটার পারমিট লাগছে না, এই এক্সেমশনটা কিন্তু পরে উঠিয়ে নেওয়া হয়েছে। তখন বলা হচ্ছে না তারও পারমিট লাগবে, বাট এখনো যে গাড়িগুলো ব্যাটারি চালিত সেই গাড়িগুলোর কোনো পারমিট লাগছে না, বাট হয়তো পরে লাগতেও পারে। এটা জাস্ট করা হচ্ছে যাতে লোকজনকে আরো বেশি ইন্টারেস্টেড করা যায়, যাতে সবাই এরকম ভেহিকেল ব্যবহার করে। এতে কি হবে, পলিউশনটা অনেকটা কন্ট্রোল হবে। নেক্সট হচ্ছে দ্য ইন্টেনশন ইন ব্রিঙ্গিং দ্য সেড অ্যামেন্ডমেন্টস ওয়াজ টু এনকারেজ the operation of vehicles with such eco-friendly fuels, যেটা আমি বললাম। The Law Commission in its 119th report had recommended that every application for a claim be made, মানে ক্লেমের যখন কেউ ক্লেম করছে মোটর ভেহিকেল অ্যাক্টের আন্ডারে তখন সে কোথায় ক্লেম করবে সেটা দেখে নেওয়া যাবে। To the claims tribunal having jurisdiction over the area in which the accident occurred, মানে যেখানে যে প্লেসে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার যে জুরিসডিকশন আছে সেখানে ক্লেমস ট্রাইব্যুনালে সে ক্লেম করতে পারে জুরিসডিকশন, সেই জুরিসডিকশনের মধ্যে, অথবা টু দ্য ক্লেমস ট্রাইব্যুনাল উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন দ্য ক্লেমেন্ট রিসাইডস অর ক্যারিজ অন বিজনেস, মানে যে ক্লেমেন্ট যে ক্লেম করছে সে যেখানে থাকছে অথবা যেখানে হয়তো তার বিজনেস চলছে সেরকম কোনো জুরিসডিকশনে আন্ডারেও সেই ক্লেমস ট্রাইব্যুনালে সে ক্লেম করতে পারে। অর উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন দ্য ডিফেন্ডেন্ট রিসাইডস অ্যাট দ্য অপশন অফ দ্য ক্লেমেন্ট, মানে ডিফেন্ডেন্ট মানে যার এগেনস্টে ক্লেম করা হচ্ছে সে যে জুরিসডিকশনে থাকে সেই জুরিসডিকশনের কোনো লোকাল লিমিটসের মধ্যেও সেই ক্লেমস ট্রাইব্যুনালেও ক্লেম করতে পারছে। তাহলে এই তিনটে অপশন থাকছে ক্লেম করার, ঠিক আছে। নেক্সট আমরা দেখব the act also provides that definitions of various words and phrases which frequently appear in the insurance documents, কি বলছে দেখো কিছু definitions। articulated vehicle means a motor vehicle to which a semi trailer is attached, মানে অনেক সময় কি হয় ইঞ্জিনটা আর বডিটা আলাদা থাকে কোনো কোনো ভেহিকেলে, সেগুলোকে বলা হচ্ছে আর্টিকুলেটেড ভেহিকেল। নেক্সট হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, means the certificate issued by competent authority to the effect that a motor vehicle has been duly registered in accordance with the provision of the act। তাহলে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন যেটা থাকছে সেখানে বলা হচ্ছে যে এই কোনো একটা কম্পিটেন্ট অথরিটির আন্ডারে এই মোটর ভেহিকেলটা রেজিস্টার্ড আছে। কন্ডাক্টর, যেটা আমরা বাসে দেখে থাকি মানে আমাদের লোকাল বাসে পাবলিক বাসে, সেখানে কি বলছে কন্ডাক্টর কাকে বলছে, ইন রিলেশন টু আ স্টেজ ক্যারিয়ার, স্টেজ ক্যারিয়ার মানে বাস, আমরা স্টেজ ক্যারিয়ার কাকে বলে পরে পড়বো। মিনস আ পার্সন এনগেজড ইন কালেক্টিং ফেয়ার্স ফ্রম প্যাসেঞ্জার্স, রেগুলেটিং দেয়ার এন্ট্রান্স ইনটু অর এক্সিট ফ্রম দ্য স্টেজ ক্যারেজ অ্যান্ড পারফর্মিং সাচ আদার ফাংশনস অ্যাজ মে বি প্রেসক্রাইবড। তাহলে বোঝা গেল। নেক্সট হচ্ছে কন্ডাক্টার্স লাইসেন্স, মিনস দ্য লাইসেন্স ইস্যুড বাই আ কম্পিটেন্ট অথরিটি অথরাইজিং দ্য পার্সন স্পেসিফাইড দেয়ারিন টু অ্যাক্ট অ্যাজ আ কন্ডাক্টর। তাহলে আমরা যে দেখি কন্ডাক্টররা কাজ করেন, কি কাজ করেন তারা, বিভিন্ন বাসে যারা প্যাসেঞ্জাররা উঠছে তাদের ওঠা তাদের নামা এটা সবটাই তারা দেখে, ইভেন তাদের থেকে ফেয়ার কালেক্ট করা, এটা হচ্ছে কন্ডাক্টরের ডিউটি। এবং এই ডিউটিটা করার জন্য তাদের কাছে একটা ভ্যালিড লাইসেন্সও থাকে যেটা ইজ ইস্যুড বাই আ কম্পিটেন্ট অথরিটি, সেটাকে বলা হচ্ছে কন্ডাক্টরস লাইসেন্স। নেক্সট আমরা দেখবো কন্ট্রাক্ট ক্যারেজ কাকে বলছে, মিনস আ মোটর ভেহিকেল হুইচ ক্যারিজ প্যাসেঞ্জার্স ফর হায়ার অর রিওয়ার্ড অ্যান্ড ইজ এনগেজড আন্ডার আ কন্ট্রাক্ট whether expressed or implied for the use of such vehicle as a whole for the carriage of passengers mentioned therein
and entered into by a person holding a permit in relation to such vehicle or any person authorized by him in this behalf on a fixed or agreed rate or sum on মানে দেখো আগে বুঝে নেওয়া যাক কন্ট্রাক্ট ক্যারেজ হচ্ছে যে কোনো একটা কন্ট্রাক্ট হয়েছে কারোর সঙ্গে সেই কন্ট্রাক্টের জন্য এই একটা জার্নি হচ্ছে মানে একটা ক্যারেজ হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজ ঠিক আছে আর টাইম বেসিস এখানে কি কি হতে পারে দেখো কন্ট্রাক্ট ক্যারেজটা কিসের আন্ডারে হতে পারে টাইম বেসিস হতে পারে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার মানে জায়গা বেসিসও হতে পারে যে কারোর সঙ্গে হয়তো কন্ট্রাক্ট হলো যে আমার সঙ্গে আমি একটা কন্ট্রাক্ট করাচ্ছি 3 দিনের কন্ট্রাক্ট 3 দিনের মধ্যে আমার যা যা ক্যারেজ হবে সেটা আমি কন্ট্রাক্টে রাখছি আবার এটাও এরকমও কন্ট্রাক্ট হতে পারে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার মানে এখান আমার দুটো পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটা ফিক্সড করে দেওয়া হলো এই দুটো পয়েন্টের মধ্যে একটা কন্ট্রাক্ট হচ্ছে আর কি হতে পারে and in either case without stopping to pick up or set down passengers not included in the contract anywhere during the journey and includes a maxi cab and a motor cab তাহলে এখানে কি হচ্ছে এখানে কোনো রকম প্যাসেঞ্জার যাদের কথা এই কন্ট্রাক্টে বলা নেই তাদেরকে বাসে তোলা যাবে না বা তার জন্য বাসকে কোথাও দাঁড় করানো যাবে না তাহলে সেটা হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজ নেক্সট আমরা কি দেখব স্টেজ ক্যারেজ যার এক্সাম্পল আমরা আগেই শুনলাম কি আমাদের যেটা পাবলিক বাস মিন্স স্টেজ ক্যারেজ মিন্স আ মোটর ভেহিকেল কনস্ট্রাক্টেড অর অ্যাডাপ্টেড টু ক্যারি মোর দ্যান 6 প্যাসেঞ্জার্স এক্সক্লুডিং দ্য ড্রাইভার ফর হায়ার অর রিওয়ার্ড অ্যাট সেপারেট ফেয়ার্স পেড বাই or for individual passengers either for the whole journey or for the stage of the journey যেটা আমরা বুঝেই থাকি যে স্টেজ ক্যারেজ মানে কি বলছে দেখো মানে বলছে যে মোর দ্যান 6 প্যাসেঞ্জার থাকতে হবে এক্সক্লুডিং দ্য ড্রাইভার there should be more than 6 passengers for hire or rear at separate fares মানে স্বাভাবিক ব্যাপার বাসে আমি যতটা যাব তার জন্য আলাদা ফেয়ার অন্য কেউ তার থেকে বেশি রাস্তা গেলে তার জন্য আলাদা ফেয়ার হবে এবং ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার এখানে থাকবে এবং এখানে কোনো রকম কোনো ফিক্সড কোনো কন্ট্রাক্ট থাকছে না যে বাইরের লোক মানে এই কন্ট্রাক্টে বলা রয়েছে যে এদের ছাড়া বাইরের কাউকে ওঠানো যাবে না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে নেক্সট আমরা দেখব কি ড্রাইভার ইনক্লুডস ইন রিলেশন টু আ মোটর ভেহিকেল হুইচ ইজ ড্রন বাই অ্যানাদার মোটর ভেহিকেল দ্য পারসন হু অ্যাক্টস অ্যাজ আ স্টিয়ার্সম্যান অফ দ্য ড্রন ভেহিকেল ড্রাইভার কাকে বলে আমরা জানি ড্রাইভার ইজ দ্য স্টিয়ার্সম্যান Next হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স means the license issued by a competent authority under chapter 2 of the 1988 act authorizing person specified therein to drive otherwise than as a learner a motor vehicle or a motor vehicle of any specified class or description তাহলে ড্রাইভিং লাইসেন্স is a license issued by a competent authority এবং যেখানে কোনো একজন পার্সনকে বলা হচ্ছে যে he is capable of driving a particular type of vehicle সেটাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেক্সট আমরা দেখব ম্যাক্সি ক্যাব একটু আগে আমরা পড়লাম ম্যাক্সি ক্যাব এবার এখানে দেব আমরা কাকে বলে ম্যাক্সি ক্যাব ম্যাক্সি ক্যাব মিন্স এনি মোটর ভেহিকেল কনস্ট্রাক্টেড অর অ্যাডাপ্টেড টু ক্যারি মোর দ্যান 6 প্যাসেঞ্জার্স বাট নট মোর দ্যান 12 প্যাসেঞ্জার্স এক্সক্লুডিং দ্য ড্রাইভার ফর হায়ার অর রিয়ার্ড ঠিক আছে তাহলে ম্যাক্সি ক্যাব আমরা কি জানলাম যে অ্যাজ আ কন্ট্রাক্ট ক্যারেজ কাজ করে নেক্সট হচ্ছে মোটর ক্যাব মোটর ক্যাব মিন্স এনি মোটর ভেহিকেল কনস্ট্রাক্টেড অর অ্যাডাপ্টেড টু ক্যারি নট মোর দ্যান 6 প্যাসেঞ্জার্স এক্সক্লুডিং দ্য ড্রাইভার ফর হায়ার অর রিওয়ার্ড তাহলে এই মোটর ক্যাব আর ম্যাক্সি ক্যাব দুটোই কিন্তু অ্যাজ আ কন্ট্রাক্ট ক্যারেজ কাজ করে থাকে নেক্সট হচ্ছে মোটর কার কাকে বলছে দেখো আদার দেন ট্রান্সপোর্ট ভেহিকেল ওমনি বাস রোড ট্রোলার ট্র্যাক্টর মোটর সাইকেল অর ইনভ্যালিড ক্যারেজ এগুলো হচ্ছে সব মোটর কার নেক্সট আমরা দেখব মোটর ভেহিকেল অর ভেহিকেল কাকে বলছে তার একটা ডেফিনেশন দেওয়া আছে এমবি অ্যাক্ট 1980 সেই ডেফিনেশনটা আমরা একটু পড়ে নিই তাহলে মোটর ভেহিকেল অর ভেহিকেল মিন্স এনি মেকানিক্যালি প্রপেলড ভেহিকেল অ্যাডাপ্টেড ফর ইউজ আপন রোড whether the power of propulsion is transmitted thereto from a external or internal source and includes a chassis to which a body has not been attached and a trailer but does not include a vehicle running upon a fixed rail or a vehicle for a special type adapted for use only in a factory
or in any other enclosed premises or vehicles having less than 4 wheels fitted with engine capacity not exceeding 25 cubic centimeter. তাহলে মোটর ভেহিকেলের মধ্যে কি কি পড়ছে না, যেটা প্রথমেই কি বললো, প্রথমেই বললো যে does not include a vehicle running upon fixed rail, মানে রেলের ওপর দিয়ে যেটা যাচ্ছে সেটা is not a motor vehicle, মানে ট্রেনকে আমরা কিন্তু মোটর ভেহিকেল বলবো না, কারণ সে একটা ফিক্সড রেলের ওপর দিয়ে যাচ্ছে। অথবা হয়তো ধরে নাও কোনো একটা স্পেশাল টাইপ অফ ভেহিকেল যেটা পার্টিকুলার কোনো একটা ফ্যাক্টরির মধ্যে ইউজ হচ্ছে বা পার্টিকুলার কোনো একটা প্রেমাইসিসের মধ্যে ইউজ হচ্ছে, সেটাকেও কিন্তু মোটর ভেহিকেল বলা যাবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখব প্রাইভেট সার্ভিস ভেহিকেল means a motor vehicle constructed or adapted to carry more than 6 persons excluding the driver and ordinarily used for the purpose of carrying persons for or in connection with his trade or business otherwise than for hire or rear, but does not include a motor vehicle used for public purpose. এটাই হচ্ছে একটা প্রাইভেট সার্ভিস ভেহিকেল। ওকে, নেক্সট আমরা পড়বো পাবলিক সার্ভিস ভেহিকেল কাকে বলছে, মিন্স এনি মোটর ভেহিকেল ইউজড অর adapted to be used for the carriage of passengers for hire or rear and includes a maxi cab, a motor cab, contract carriage and stage carriage. এগুলো হচ্ছে সবই পাবলিক সার্ভিস ভেহিকেল। নেক্সট আমরা পড়বো পাবলিক প্লেস। পাবলিক প্লেস কাকে বলছে, মিন্স আ রোড, স্ট্রিট, ওয়ে অর আদার প্লেস whether thoroughfare is not to which the public have a right to access and includes any place or stand at which passengers are picked up or set down by a stage carrier. মানে পাবলিক প্লেসের যদি একটা ইজি ডেফিনেশন আমি বলি তাহলে সেটা হচ্ছে যে দ্য কমন প্লেস হুইচ ইজ ইউজড বাই দ্য পাবলিক। পাবলিক যে প্লেসটা ইউজ করতে পারছে বা পাবলিকের যে প্লেসগুলো ইউজ করার রাইট রয়েছে সেই প্লেসটাকেই বলা হচ্ছে পাবলিক প্লেস। Next, trailer means any vehicle other than a semi-trailer and a sidecar drawn or intended to be drawn by a motor vehicle. তাহলে ট্রেলার হচ্ছে এমন একটা ভেহিকেল যেটা সেলফ প্রপেল নয়, সেটা নিজে থেকে চলতে পারে না, সেটাকে কি করা হয় কিন্তু সেটা হুইলড হয়, ট্রেলার ইজ হুইলড, এবং সেটা কোনো একটা মোটর ভেহিকেলের সঙ্গে লাগানো থাকে এবং মোটর ভেহিকেল সেটাকে পুল করে নিয়ে যায়। জেনারেলি কোনো রকম কার্গো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ট্রেলার ব্যবহৃত হয়। নেক্সট আমরা দেখব প্রপার্টি। প্রপার্টি কাকে বলছে, প্রপার্টি ইনক্লুডস গুডস ক্যারিড ইন দ্য মোটর ভেহিকেল, রোডস, ব্রিজ, কালভার্টস, কজওয়ে, ট্রিজ, পোস্ট অ্যান্ড মাইলস্টোনস, এগুলো সবই প্রপার্টির মধ্যে পড়ছে। ঠিক আছে, মানে অ্যাজ পার মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 সেখানে প্রপার্টির একটা ডেফিনেশন দেওয়া রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে কোনো গাড়িতে করে যে গুডসটা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে গুডস ক্যারিড ইন আ মোটর ভেহিকেল, রোডস, ব্রিজ, কালভার্টস, কজওয়ে, ট্রিজ, পোস্ট অ্যান্ড মাইলস্টোনস, এগুলো সবই প্রপার্টির মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখব গুডস ক্যারেজ। Goods carriage means only motor vehicle constructed or adapted for use solely for the carriage of goods or any motor vehicle not so constructed or adapted when used for the carriage of goods. ওকে, তাহলে যে মোটর ভেহিকেলগুলো শুধুমাত্র গুডস ক্যারেজের জন্য ব্যবহৃত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে গুডস ক্যারেজ। নেক্সট আমরা পড়বো রেজিস্ট্রেশন অফ ভেহিকেল। সেকশন 39 states that no person shall drive any motor vehicle and no owner of the motor vehicle shall cause or permit the vehicle to be driven in any public place or in any other place unless the vehicle is registered in accordance with the Motor Vehicle Act 1988. মানে Motor Vehicle Act 1988 এ বলা হচ্ছে যে কোনো মোটর ভেহিকেল যদি রেজিস্টার্ড না থাকে তাহলে সেটা কোনোভাবেই রাস্তায় বা কোনো পাবলিক প্লেসে চলার জন্য সেটা নট পারমিটেড। ওকে, এটা সেকশন 39 অফ মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 এ বলা হচ্ছে। নেক্সট আমরা দেখব ফিটনেস অফ ভেহিকেল। সেকশন 56 অফ 1988 অ্যাক্ট কি বলা হচ্ছে, ইফ দ্য ফিটনেস অফ দ্য ভেহিকেল হ্যাড এক্সপায়ার্ড বিফোর দ্য ডেট অফ অ্যাক্সিডেন্ট দ্য ভেহিকেল শ্যাল নট বি ডিমড টু বি রেজিস্টার্ড আন্ডার সেকশন 39 অফ 1988 অ্যাক্ট। তাহলে ফিটনেস সার্টিফিকেটটা কি, কোনো ভেহিকেল রাস্তায় চলার জন্য রোড ওয়ার্দি কিনা, কোনো ভেহিকেল রোড সেফটিটা মেনটেন করছে কিনা,
এগুলো সমস্ত কিছু বলা থাকে ফিটনেস সার্টিফিকেটে। তাহলে ফিটনেস সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড, কোনো ভেহিকেল রাস্তায় চলতে গেলে তার ফিটনেস সার্টিফিকেট লাগবে। এবং যদি দেখা যায় যে অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট ফিটনেস সার্টিফিকেটটা এক্সপায়ার করে গেছে, তাহলে কিন্তু সেটা মনে করা হবে যে ক্লেম পাওয়ার যোগ্য নয়। shall not be deemed to be registered under section 39 of 1988 অ্যাক্ট। মানে যদি ভেহিকেলের ফিটনেস না থাকে তাহলে মনে করা হবে যে ভেহিকেলটা রেজিস্টার্ডও করা নেই। আন্ডার সেকশন 39 অফ 1988 অ্যাক্ট, যেখানে ভেহিকেল রেজিস্ট্রেশনের ব্যাপারে বলা হয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী সেটা রেজিস্টার্ডও বলে মনে করা হবে না। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এই চ্যাপ্টার 1 এর নেক্সট পার্ট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।